এখানে আমরা যেই ড্রয়িংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা লিফটের ডোর মোটরের ড্রয়িং। ডোর মোটর ওপেন ক্লোজ সিস্টেমের ড্রয়িং। এই সিস্টেমের মাধ্যমে আমরা একটা ইনভার্টার ছাড়া, ডোর ইনভার্টার ছাড়া একটা লিফটের ডোর ওপেন এবং ক্লোজ কিভাবে করে তা দেখব এবং শিখব, করতে পারবো। যে ইনভার্টার ছাড়া একটা ডোর কিভাবে ওপেন ক্লোজ করা যায়। সেক্ষেত্রে আমরা এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি, এই ড্রয়িংটা আমরা বাস্তবে ওয়ারিং করেছি বা কানেকশন করেছি আর্কেল মাদারবোর্ডের। এই ড্রয়িংটা অ্যাপ্লাই করেছি। এখানে আমাদের ইনভার্টার ছাড়া একটা মোটরকে বা একটা লিফটের ডোর ওপেন ক্লোজ করার জন্য আমরা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছি। একটা ফরওয়ার্ডে, মোটরকে ফরওয়ার্ডে ঘোরানোর জন্য, রোটেট করানোর জন্য, আর একটা মোটরকে রিভার্সে রোটেট করার জন্য। বাস্তবে আমরা একটা মোটরের মাধ্যমে আসলে ডোর ওপেন ক্লোজ করে থাকি। যখন একটা মোটর ফরওয়ার্ডে ঘুরে তখন ডোর ওপেন হয়, যখন একটা মোটর রিভার্সে ঘুরে তখন ডোর ক্লোজ হয়। আসলে আমরা ডোর ইনভার্টারের মাধ্যমে এই কাজটাই করে থাকি। তো এই কাজটা যদি আমরা ইনভার্টার ছাড়া অন্য কোনো মাধ্যমে করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ডোর ইনভার্টারের তার প্রয়োজন পড়ল না। তো আমরা ওই কাজটাই এখানে অ্যাপ্লাই করছি। যে আমরা কি করছি, এখানে আর্কেল মাদারবোর্ডে আমরা জানি একটা ডোর কার্ড থাকে। তো এই ডোর কার্ডটাই হচ্ছে এটা। ডোর কার্ডের যেই যেই ফাংশনগুলা বা যেই যেই অপশনগুলা আমাদের এখন প্রয়োজন আছে ডোর ওপেন ক্লোজ করার জন্য, ওই ফাংশনগুলাই আমরা এখানে রাখছি। বাকিগুলা আমরা এখানে তুলে ধরি নাই। তো এখানে মোটরটা হচ্ছে 3 ফেজ মোটর। তো সেক্ষেত্রে আমরা 3টা ফেজ ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে দিয়ে দিলাম। 2টা ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে ফেজ প্যারালালি দেওয়া আছে। আর 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল ভোল্টেজ বা ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাক্টিভ করার জন্য যে কয়েল ভোল্টেজের প্রয়োজন পড়ে, ওই ভোল্টেজটা আমরা এই ডোর কার্ডের মাধ্যমেই অপারেট করব। কখন কোন ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাক্টিভ করা লাগবে ওইটা করব। এবং ডোরের ওপেন লিমিট এবং ক্লোজ লিমিট দেওয়া আছে। এখানে 2টা বায়াস্টেবল বা মনোস্টেবল আমরা ইউজ করতে পারবো, যেগুলা এনও বা এনসি যে কোনো অপশনে থাকবে। তো এখানে আমরা দুটোটাই এনও নর্মালি ওপেন অপশনে রাখছি। তো বস্তুত আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে যখন ভোল্টেজ দিব, এখানে সবসময় ভোল্টেজ 3 ফেজ ভোল্টেজ দেওয়া আছে, কন্টিনিউ থাকবে। লিফট অন থাকলে কন্টিনিউ থাকবে। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর এইটা অ্যাক্টিভ হবে তখন ভোল্টেজ যাবে, আবার যখন এইটা অ্যাক্টিভ হবে তখনও ভোল্টেজ যাবে। তো একটা লিফট যখন যে কোনো একটা ফ্লোরে যায়, তো মাদারবোর্ড থেকে তখন ফ্লোরে যাওয়ার পরে মাদারবোর্ড থেকে ডোর কার্ডের মধ্যে একটা সিগন্যাল আসে যে এই মুহূর্তে ডোর ওপেন হওয়ার প্রয়োজন আছে। যখনই ডোর কার্ডের মধ্যে সিগন্যাল আসতেছে মাদারবোর্ড থেকে, তখনই আমাদের ডোর কার্ড ডোর মোটরটিকে পরিচালনা করে, বা ডোর কার্ডের মাধ্যমে ইনভার্টার পরিচালিত হয়ে মোটর রোটেট হয় ফরওয়ার্ড রিভার্সে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছি, এই 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর যদি এসি হয় তাহলে আমরা ডোর কার্ডের কে ফোনরতে এসি যতটুকু ভোল্টেজ এর হয়, যেই ভোল্টেজের হয়, যেই মানের হয়, ওই মানের ভোল্টেজ এখানে কে ফোনরতে দিব। এসি হোক, ডিসি হোক, এসি 220 ভোল্টেজ হোক, ডিসি 220 ভোল্টেজ হোক, 110 ভোল্টেজ এসি হোক, ডিসি হোক, যেই মানেরই হবে ওই মানের ভোল্টেজ আমরা এই কে ফোনরতে দিব। কে ফোনরতে আমরা দিয়ে রাখলে যখন মাদারবোর্ড থেকে সিগন্যাল আসবে যে ডোর এখন ওপেন হওয়া দরকার, তো আমরা জানি মোটর যখন ফরওয়ার্ডে ঘুরবে তখন ডোর ওপেন হবে, মোটর যখন রিভার্সে ঘুরবে তখন ডোর ক্লোজ হবে। তো আমাদের যখন ডোর ওপেন করা দরকার তখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ করব, যখন ক্লোজ করা দরকার তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ কিভাবে হবে, যখন মাদারবোর্ড থেকে সিগন্যাল আসবে ডোর কার্ডে যে ডোর ওপেন হওয়া দরকার, তখন কে ফোনরতে আমরা যে ভোল্টেজটা দিয়ে রাখছি এই ভোল্টেজটা ডোর কার্ডের রিলের মাধ্যমে কে থ্রিতে আসবে। কে থ্রিতে আসলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে কী হবে, সরাসরি ভোল্টেজ এখানে পাস হবে। পাস হলে ডোর ফরওয়ার্ডে ঘুরবে,
আর আমাদের ডোর ওপেন হবে। ডোর ওপেন হয়েছে বা ওপেনের লিমিট শেষ, এই অবস্থাতে ডোর ওপেন হওয়ার সাথে সাথে এই যে এটাই হচ্ছে আমাদের মেইন ডোর দেখানো হয়েছে। এখান থেকে ডোর ওপেন হবে, দুই পাশে দুইটা পাল্লা যাবে, বা এখান থেকে আসা ডোর ক্লোজ লিমিট এই পর্যন্ত। তো যখন ডোর ওপেন হচ্ছে, ডোরের মধ্যে আমরা যারা লিফটের কাজ করে তারা জানি যেখানে আমরা বায়োস্টেবল ইউজ করি ওখানে একটা ম্যাগনেট ইউজ করা হয়। তো ওই ম্যাগনেটটা এরকম একটা পজিশনে দেওয়া আছে যে ডোর ওপেন হওয়ার সাথে সাথে এই লিমিটটাকে ক্রস করবে, লিমিট বরাবর দেওয়া থাকবে। লিমিটটাকে ক্রস, যখনই ম্যাগনেটটা এই লিমিটটাকে ক্রস করতে যাবে, আমরা এখানে সিগন্যাল ভোল্টেজ দিয়ে রাখছি। সিগন্যাল ভোল্টেজ হচ্ছে 24 ভোল্টেজ। এই সিগন্যাল ভোল্টেজটা এখানে কন্টিনিউ দেওয়া আছে, এখানে কন্টিনিউ দেওয়া আছে, এগুলো হচ্ছে নন পোলারাইজড। এই সিগন্যালটা তখন এনও থেকে এনসি হলে ভোল্টেজটা এখানে যায় K16-তে সিগন্যালটা যাবে। যখনই K16-তে সিগন্যালটা যাবে ডোর ওপেন অবস্থায়, তখনই ডোর কাট বুঝবে যে ডোর ওপেন হয়ে গেছে। তখন ডোর কাট কি করবে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে এই ভোল্টেজটা কাট করে ফেলবে, ভোল্টেজটা বন্ধ হয়ে যাবে। তখন মোটর ঘুরা রোটেশন হওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের ডোর ওপেন হয়ে গেছে। আবার যখন কোনো প্যাসেঞ্জার লেভেলে উঠলো, লিফটে উঠলো বা নামে গেল, ডোর ক্লোজের প্রয়োজন আছে, তখন মাদারবোর্ড থেকে যখন ডোর কার্ডের সিগন্যাল আসবে, তখন আমাদের এই K15 থেকে ভোল্টেজটা K5-এ যাবে। K5-এ গেলে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ হবে, রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ হলে এখানেই হচ্ছে আমাদের মেইন কাজ, যে আমরা এখানে তো সরাসরি আরএসটি ইউবিডব্লিউ দিয়ে দিছি, মোটরে ভোল্টেজ ফাইলেই মোটর ফরওয়ার্ডে করতেছে। এখানেও ইনপুট ঠিক আছে প্যারালালি আরএসটি, তবে আউটপুটে যাইয়া এখানে দেখেন ইউ আর এই ইউ, এখানের ইউ কিন্তু এখানে বিএ কানেকশন হয়েছে আর বি ইউতে কানেকশন হয়েছে আউটপুটে। ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে, মোটরের ইনপুটে, ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে, মোটরের ইনপুটে এখানে যাই একটা ফেজ আমরা এক্সচেঞ্জ করছি। ইউ বি এর জায়গায় কানেকশন করছি, ভি ইউ এর জায়গায় কানেকশন করছি। এই সিকোয়েন্স চেঞ্জ করার কারণেই, ফেজ সিকোয়েন্স চেঞ্জ করার কারণেই আমার মোটরটি রিভার্সে ঘুরবে, ফরওয়ার্ডে না ঘুরে রিভার্সে ঘুরবে। আর তখনই আমার মোটর রিভার্সে ঘোরার কারণে আমার ডোর ক্লোজের দিকে যাবে। আর ক্লোজ হওয়ার সাথে সাথে তখন একটা ম্যাগনেট আইসা যখন এই বায়োস্টেবলটাকে ক্রস করতে যাবে, এদিক থেকে আইসা ক্রস করতে যাবে, ডোর ক্লোজে এসে ক্রস করতে যাবে, তখনই এখানে এই সিগন্যাল ভোল্টেজটা পাস হবে, পাস হয়ে K19-এ যাবে। K19-এ গেলে কি হবে, আপনার ডোর কার্ড বুঝতে পারবে যে ডোর ফুল ক্লোজ হয়ে গেছে। তখন ডোর কার্ড মাদারবোর্ডকে একটা সিগন্যাল দিবে, আর মাদারবোর্ড যদি অন্য কোনো ফ্লোরে লিফট যাওয়ার প্রয়োজন পড়ে, কোনো কল দেওয়া থাকে, তখন লিফট অন্য ফ্লোরে চলে যাবে। আর এইভাবেই আমরা একটা লিফটের ডোর ওপেন ক্লোজের কাজ করতে পারবো কোনো কারণে ইনভার্টার ছাড়াই। সেই ক্ষেত্রে আমরা যে শুধু আর্কেল মাদারবোর্ডে এই ড্রয়িং ব্যবহার করতে পারছি এরকম না। আমরা যদি একটা ইনভার্টারের বা একটা লিফটের বা একটা কন্ট্রোলের বা একটা মাদারবোর্ডের সিগন্যাল, কয়েকটা সিগন্যাল যদি বুঝতে পারি যে ওপেন সিগন্যাল কোনটা, ক্লোজ সিগন্যাল কোনটা, ওপেন লিমিট সিগন্যাল কোনটা, ক্লোজ লিমিট সিগন্যাল কোনটা, এই কয়েকটা সিগন্যাল যদি আমরা জানতে পারি সঠিকভাবে, তাহলে আমরা ওই যেই মাদারবোর্ডেরটা জানতে পারবো, ওই মাদারবোর্ডে আমরা এই ড্রয়িংটা বা এই অ্যাক্টিভিটিসটা অ্যাপ্লাই করতে পারবো। এতে কোনো সমস্যা হবে না, আমাদের কস্ট কম হবে ইনভার্টার থেকে। ইনভার্টারের যে প্রাইস আসে বা ইনভার্টারের যে খরচ আসে, ওই খরচটা আমাদের কমবে, কারণ এখানে আমরা শুধু দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর মাধ্যমেই আমরা এই ডোর ওপেন ক্লোজের কাজটা কমপ্লিট করতে পারবো। আশা করি সবাই বুঝছেন। ধন্যবাদ সবাইকে।